গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি গাঙ্গুলিবাগান রবীন্দ্রপল্লী অঞ্চলে। এখানে একটি সেকেন্ড ফ্লোর 1050 স্কোয়ার ফিট সঙ্গে পার্কিং 120 স্কোয়ার ফিটের এরকমই একটা প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে এসেছি। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা একদম মোটামুটি মিডিল পজিশন। এখান থেকে আপনারা পায়ে হেঁটে গাঙ্গুলিবাগান 10 মিনিট, এদিকে আপনারা যদি পাটুলি যেতে চান, পাটুলি মানে যেখান থেকে বাইপাস আর কি, পাটুলি বাইপাস যেটাকে বলে, পাটুলি ঘোষপাড়া বাস স্টপ, ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট, বাঘাযতীন স্টেশন 10 মিনিট, আর গাঙ্গুলিবাগান মোড়ও 10 মিনিট। তো আজকে এই দুর্দান্ত লোকেশনে আজকে একটি প্রপার্টির আমরা ভিডিও করতে এসেছি। প্রপার্টিটার বয়স হচ্ছে মাত্র 10 বছর। আর পেপার সম্বন্ধে এবার বলে নিই, এই যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটার পেপার সমস্ত কিছু আপ টু ডেট, ইভেন এটার সিসি পর্যন্ত আছে। তো আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে এই প্রপার্টিটার লোন পেতে পারেন যদি আপনাদের দরকার হয়। এসবিআই থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই লোন পাবেন। আর আরেকটা জিনিস বলে দিই, এই প্রপার্টিটা বর্তমানে রং পুরো বিল্ডিংটাই আউটসাইডের কাজ চলছে, প্লাস রঙেরও কাজ চলছে। সেটা যিনি বর্তমান ওনার আছেন সেটা উনিই খরচা করবেন, সেখানে আপনাদের কোনো খরচার ব্যাপার নেই। আর দামের ব্যাপারটা আমরা দাদার সাথে কথা বলে আপনাদের পরে জানাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন বিল্ডিংয়ের একদম ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকের আমরা ভিডিওটা শুরু করছি। বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন, পুরো ছাদটাই হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো জল ছাদ করা আছে। আর পুরো ছাদটাই কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে, 4 ফুট করে পুরো ছাদটা বাউন্ডারি করা আছে। আর যেটা বললাম, রিপেয়ারের কাজ চলছে। আর এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের যে রাস্তা, এটা হচ্ছে সামনের রাস্তা, 22-25 ফুটের রাস্তা আছে। দেখতেই পাচ্ছেন আশপাশে সব G+3 বিল্ডিং। আমি বর্তমানে যে বিল্ডিংটায় দাঁড়ানো এটাও একটা G+3 বিল্ডিংই আছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের যে উপরের যে ট্যাঙ্কটা, এটা সম্পূর্ণ সিমেন্টের ট্যাঙ্ক। তো সিমেন্টের ট্যাঙ্কের সুবিধাটা এই গরমকালে বেশি বোঝা যায়, কারণ সিমেন্টের ট্যাঙ্কে কি হয়, জল অনেক দেরিতে গরম হয়। ছাদে কিছু গাছপালা আছে। আর আশপাশের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। আর এখান থেকে আপনাদের হয়তো দেখাতে পারবো না, এই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পালকি যে বাসস্টপ আছে, পালকি বাসস্টপ। তো আমরা এখন ফ্ল্যাটে যাব, ওখানে গিয়ে আরও সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের যে একদম টপ ছাদটা আছে, ছাদের এটা হচ্ছে মেন গেট। এগুলো সব রং হয়ে যাবে। আর সিঁড়িটা দেখুন, টোটাল এই বিল্ডিংয়ে 7খানা ফ্ল্যাট আছে। আর এখানে এটা হচ্ছে পাম্পের সুইচ, মানে পাম্প চালাতে হলে কারোর নিচে যেতে হবে না, একদম তার ঘরের সঙ্গেই পাম্পের সুইচের ব্যবস্থা করা রয়েছে। আমরা যে প্রপার্টিটার ভিডিও করব এটা হচ্ছে সেই প্রপার্টিটা, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেটা। আর এখানে যে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে। এখান থেকে এখন আমরা ফ্ল্যাটে ঢুকছি। আচ্ছা, আপনাদের আগে একটু ফেসিংটা দেখিয়ে নিই। তো আমরা এখন এই ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকতে যেটা দেখতে পাচ্ছি যে দরজাটা দেখুন, এখানে সম্পূর্ণ পুরো পালিশ করা রয়েছে। আর এখানে গোদরেজের লক লাগানো রয়েছে। ঢুকে যেটা দেখতে পারলাম, একটা বড় সড়ো ডাইনিং আছে, ডাইনিং কাম ড্রয়িং। আচ্ছা, ওনাদের যেটা প্ল্যানে আছে এটা হচ্ছে ট্রিপল বেডরুম আসলে ফ্ল্যাট। এখান থেকে আপনারা চাইলে, মানে প্ল্যানে কিন্তু এখানে আরেকটা বেডরুমের অপশান ছিল, সেটাকে ওনারা ভেঙে এটাকে ডাইনিং কাম ড্রয়িং করেছে। দেখতেই পাচ্ছেন কি বিশাল। আর নিচে যেটা ব্যবহার করা আছে এটা পুরোটাই টাইলস, পুরো ফ্লোরটাই টাইলস করা আছে, ভিক্টিফাইড টাইলস, ডবল চার্জড।
এটা হচ্ছে রান্নার জায়গা। আর ওয়াল ফিটিংস যেগুলো আছে এগুলো কিন্তু সব থেকে যাবে। এবার ডাইনিং থেকে আমরা এখন ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকছি। এই বেডরুমটার ফেসিংটা একটু দেখে নিন, নর্থ ফেসিং। এই বেডরুমে একটা এসি দেখতে পাচ্ছেন, তার মানে এসির পয়েন্ট আছে। ঘরের সাইজগুলো আপনাদের বলবো, তার আগে এই ফিটিংসটা দেখে নিন। দেয়ালের কন্ডিশনগুলো একটু দেখবেন। বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে তাই দেয়ালে কিছু দাগ রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমে আমরা যখন ঢুকছি, এটার ফেসিংটা দেখুন। এটা সাউথ ফেসিং, আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। আচ্ছা, সেকেন্ড বেডরুমে ঢুকতে এখানে একটা টয়লেট আছে, অ্যাটাচ বাথ। তারপরে হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজটা একটু দেখাই। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকলাম। এই বেডরুমেও কিন্তু এসির অপশান আছে, এসির পয়েন্ট করা হয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি, স্ট্যান্ডার্ড সাইজ ব্যালকনি। দেখতেই পাচ্ছেন পুরো বারান্দাটাই স্কোয়ার বার দিয়ে পুরো কাভার করা রয়েছে, সিকিউরিটি পারপাস। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। এখানে একটা লফট টাইপের করা আছে, আপনারা চাইলে এখানেও জিনিসপত্র রাখতে পারেন। আর এখানে কিছুটা করে শেড দেওয়া আছে যাতে জলটা ডাইরেক্ট ঘরে না আসে। আচ্ছা, চলুন আমরা আবার এখান থেকে আবার ডাইনিংয়ে ফেরত যাব। ডাইনিং থেকে শুরু করে আপনাদের এবার আরও সুন্দরভাবে, আরও মানে ভালোভাবে মাপগুলো বলে দেব। আমি আবার ডাইনিংয়ে ফেরত চলে আসলাম। আচ্ছা, এবার আপনাদের এখান থেকে একটু সাইজটা, যেহেতু এটা 2x2 এর টাইলস আছে তাই আপনাদের মেপে বলতে সুবিধা হবে। আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, আর ওদিকে কিছুটা আপনি 20 ফুটই ধরুন। মানে ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা অবধি সাইজ আছে 20 ফুট। এটা লম্বাতে আছে 20 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। মানে এই যে পজিশনটা, এটা পর্যন্ত 20x20। এখান থেকে এটার সাইজ আসছে 20, এখান থেকে লম্বায় আপনারা ওই পর্যন্ত পাচ্ছেন 20। মানে এই জায়গাটা হচ্ছে 20x20। এবার এখান থেকে আমরা এখন সেকেন্ড বেডরুমে ঢুকে যাই। সেকেন্ড বেডরুমে ঢোকার আগে এই যে টয়লেট আছে, টয়লেটের সাইজটা দেখে নিন। এই যে টাইলসটা আছে, এই টাইলসটা 1 ফুটের থেকে একটু বড় আছে। 1, 2, 3, 4, 5 ফুট, মানে এটা আছে 6 ফুট। 6 ফুট লম্বা আছে। আর এদিকে আছে আপনারা পাচ্ছেন হচ্ছে 3.5 ফুট, প্রায় 4 ফুট। 4 ফুট বাই 6 ফুট। এটা অ্যাটাচ বাথ যেটা আছে, এটা সাইজ আছে 4x6। এখানে একটা বেসিন থাকছে, কর্নার র্যাক থাকছে। এটাতে গিজার পয়েন্ট করা নেই না, এটাতে গিজার পয়েন্ট করা নেই, মেনটার মধ্যে আছে। যে এবার আমরা আপনাদের একটু বেডরুমের সাইজটা দেখিয়ে দেব। এখান থেকে আমি মাপটা ধরছি। আচ্ছা, দরকার নেই, এখান থেকেই ধরি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইদিকে লম্বায় আছে 8 দুগুণি 16 ফুট। একদম টোটাল মানে যে বাথরুমটা, টয়লেটটা আছে, টয়লেটটা নিয়ে এটা হচ্ছে লম্বা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। মানে এটা আছে 16 ফুট লম্বা। আর চওড়া যদি দেখেন, চওড়াতে আছে 1, 2, 3, 4, 5, 10 ফুট।
10 ফুট বাই 16 ফুট। এই যে ঘরটা বাথরুম সমেত, এটা সাইজ আছে 10 ফুট বাই 16 ফুট। আর এখানে যে জানলাগুলো আছে দেখুন, সবকটা জানলাতে মসকিউটো নেট লাগানো রয়েছে, প্লাস সবগুলো কিন্তু 3 ফোল্ডের, মানে 5x4-এর বড় বড় জানলা আছে। আপনারা ভিডিওতে যা দেখলেন সামনাসামনি তাই দেখবেন। এবার এখান থেকে আমরা একটু ব্যালকনির সাইজটা আপনাদের একটু দেখিয়ে দেবো। ব্যালকনির সাইজটা আছে 2 ফুট, 1 ফুট, 3 ফুট চওড়া, আর লম্বা আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 3 ফুট। 3 ফুট আমি মানে আপনারা ক্লিয়ার পাচ্ছেন 3 ফুট, কিন্তু এটা ধরলে কিন্তু 4 ফুট হয়ে যাচ্ছে। যেহেতু এই জায়গাটা উঁচু আছে তাই আমি ওটা বাদ দিয়ে কিন্তু আপনাদের দেখালাম 10 বাই 3 ফুটের লম্বা একটা ব্যালকনি। এখানে জিনিসপত্র কিছু আছে, হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা সাইট ভিজিট করলে এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। চলুন এবার যে ফার্স্ট যে বেডরুমটা আমরা ঢুকেছিলাম, ফার্স্ট বেডরুমটায় যাব। ফার্স্ট বেডরুমটায় ঢোকার আগে আপনাদের এখানে যে কমন টয়লেটটার সাইজটা একটু দেখিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, মানে প্রায় 10 ফুট। এই যে টয়লেটটা আছে এটা হচ্ছে কমন টয়লেট, এটা সাইজ আছে 8 বাই 3.5। দেখতেই পাচ্ছেন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস কিন্তু লাগানো রয়েছে। আচ্ছা, এখানে একটা গিজার পয়েন্ট আপনারা পাচ্ছেন, ওখানে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, লুবার দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা দেখুন বেসিন আছে। আচ্ছা, চলুন আমরা এখান থেকে এবার মেন যে ফার্স্ট বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা ঢুকি। ফার্স্ট বেডরুমটার ফেসিংটা একটু আপনাদের আগে দেখিয়ে দিই। নর্থ ফেসিং ফার্স্ট বেডরুম আমরা ঢুকছি। আচ্ছা, এখান থেকে 1, 2, 3, 4, 5, মানে এটা আছে লম্বাতে 10 ফুট 6 ইঞ্চি। এইভাবে যদি আপনারা ঢোকেন 10 ফুট 6 ইঞ্চি। আর এদিকে চওড়াতে যে পাচ্ছেন 1, 2, 3, 4, 5 ফুট, মানে এটাও 10 ফুট 6 ইঞ্চি। 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট 6 ইঞ্চি। আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রপল্লী। আর এটার পিএস হচ্ছে পাটুলি পিএস। আর এটা এখানে আপনারা গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি পাচ্ছেন হচ্ছে সিএসসি, প্রাইম লোকেশন। আর এই প্রপার্টিটার দাম দাদারা 45 লাখ টাকা রেখেছেন, 10 বছরের রিসেল প্রপার্টি। আপনারা যে কোনো ব্যাংক থেকে প্রপার্টিটার লোন পাবেন, সিসি থেকে শুরু করে সমস্ত পেপার এটা আপ টু ডেট আছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সরাসরি মালিকের সঙ্গে দরদাম করে নিন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনাদের প্রপার্টিটার ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করে সেটা বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখুন, এটা রোড লেভেল থেকে 4.5-5 ফুট উঁচুতে রয়েছে। এটা হচ্ছে ফ্ল্যাটের ঢোকার মেন গেট। আর এটাই হচ্ছে পার্কিং, একদম এখান থেকে শুরু করে 120 স্কোয়ার ফিট। আপনারা চাইলে এখানে একটি বড় গাড়িও রাখতে পারবেন। এটাই হচ্ছে সেই পার্কিংয়ের জায়গাটা, এটাই হচ্ছে পার্কিং। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড, এটা পুরোটাই রং হয়ে যাবে। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। আর এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করলাম।